সংসদ সদস্যের অ্যাক্টিভিটির দ্বারা যে কি বেনিফিট হবে সেটা উনি নিতে চান, সেটা দায়িত্ব কিছুটা ওনার উপর করতে হবে। তাদের আচরণবিধি মেনে চলতে হবে। আমরা যারা ভোটের মাঠে ভোটের কাজের সাথে জড়িত, আমাদেরকেও আমার দায়িত্বটা আইনের মধ্যে থেকে করে যেতে হবে। আমাদের যে দায়িত্ব যেখানে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ থাকতে হবে, প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষ থাকতে হবে, সৎ হতে হবে। আমরা যে কোয়ালিটিগুলো থাকলে এই সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা ভালো হবে, আমরা সেই বিষয়ে তাদেরকে অবশ্যই সচেতন করছি। তাদেরকে আমরা এই বিষয়গুলোকে ব্যত্যয় ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নেব, এটা আমাদের অব্যাহত থাকবে। এবং ভোটারদের আমি যেটা বলবো, আপনারা একটু আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, সবার কাজের প্রতি আস্থা রাখেন। কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনী ব্যবস্থাটা আরো জোরদার হওয়াটা জরুরি। এই জন্য আপনারা ভোটে আসেন, ভোট দেন। সংসদ সদস্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন। এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন, আর এটা যদি আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে। যদি প্রমাণ আসে এরকম ভাবে যে হ্যাঁ প্রার্থী, কোনো কোনো সময় দেখা গেল এরকমও হয়, আমি একজন সংসদ সদস্য, আমি এবং প্রার্থী, উনি প্রার্থী, আমরা একই মঞ্চে দাঁড়ায় বক্তৃতা দিচ্ছি। ওনার নির্বাচনী ইয়ের মধ্যে কথাটা আমি বলে দিলাম যে আপনারা ওনাকে ভোট দিবেন, এটা করলে আপনার কোনো ইয়ে হবে না, এই জাতীয় কথা যদি বলি, একজন প্রার্থী যখন একজন সংসদ সদস্যের পাশে দাঁড়ায় যখন বক্তৃতাগুলো হয়, কথা হয়, এটা যদি প্রমাণ থাকে, নিঃসন্দেহে এটা ধরে নেওয়া যায় যে প্রার্থীরও এখানে একটা সম্মতি আছে, প্রার্থী এই বেনিফিটটা নিতে চায়। সংসদ সদস্যের অ্যাক্টিভিটির দ্বারা যে কি বেনিফিট হবে সেটা উনি নিতে চান, সেটা দায়িত্ব কিছুটা ওনার উপর করতে হবে।